بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر ألف سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিয়মিত তাফসীরের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। আজকে আমরা সূরাতুল বাকারা এর 94, 95 এই দুটি এবং 96 এই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তো এইগুলোর ভিতরে যথারীতি আগের মতো আল্লাহ পাক ইহুদিদের কিছু বিষয় নিয়ে আলোচনা করতেছেন এবং আমাদেরকে সতর্ক সাবধান করতেছেন। ইহুদিরা একটা দাবি করত এটা যে তারা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় পাত্র এবং মারা যাওয়ার পরে জান্নাত শুধুমাত্র তারাই পাবে। এই কারণে আমাদের শেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি তারা ঈমান আনত না, মনে করত যে নবীজির প্রতি ঈমান আনার প্রয়োজনীয়তা নাই এবং নবীজির উপরে নাজিল হওয়া যে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কুরআনুল কারীম, এই কুরআনে কারিমের প্রতিও ঈমান আনার দরকার নাই। কারণ তারা মনে মনে একটা স্বপ্ন দেখত, তারা চিন্তা করত, তারা ভাবত এইটা যে আমাদের সিলসিলায় আমাদের বংশে হাজার হাজার নবী আর রাসূল এসেছেন, তো আমরা যদি আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় না হইয়া থাকি আমাদের এখানে এত নবী রাসূল কিভাবে আসে। এই একটা মিথ্যা একটা ধারণা, একটা শুধুমাত্র অলীক একটা কল্পনা, অলীক একটা স্বপ্ন, এটা তারা বিশ্বাস করতে শুরু করলো। এটা যে পরকালের যত নাজ নিয়ামত আছে, পরকালের যত সুযোগ সুবিধা আছে, পরকালীন যত সুখ শান্তি আছে, সবগুলো শুধুমাত্র তারা ইহুদিরাই পাবে, অন্য দুনিয়ার অন্য কোনো মানুষ আর পাবে না। কাজেই তাদের নবীজির উপরে ঈমান আনারও কোনো দরকার নাই, কুরআনের প্রতি ঈমান আনারও কোনো কি নেই, প্রয়োজনীয়তা নেই। এখানে আল্লাহ পাক সরাসরি বলতেছেন নবীজির জামানার ইহুদিদেরকে। এতদিন পর্যন্ত আমরা যে আলোচনাগুলো শুনলাম ইহুদিদের বিভিন্ন অপকর্মের কথা, এইগুলো মূলত ছিল পূর্ববর্তী ইহুদিদের, আর বলা হচ্ছিল নবীজির জামানার ইহুদিদেরকে। কেন? কারণ পূর্বপুরুষদের দায়ভার কিছুটা পরবর্তী উত্তরসূরিদের উপরেও আসে। আমার বাবা কোনো ভালো কাজ করলে এটার একটা ফল আমিও ভোগ করব, আর আল্লাহ না করুক কারো বাবা যদি কোনো খারাপ কাজ করে তার একটা কুফলও কার উপরে আসে, সন্তানের উপরে আসে। কিন্তু আজকে যে ঘটনাটা, এটা সরাসরি নবীজির জামানার ইহুদিদেরই ঘটনা। তারা এটা মনে করত যে পরকালীন সমস্ত সুখ শান্তি কাদের, শুধুমাত্র তাদের। তো আল্লাহ এদের সম্পর্কে বলতেছেন, কুল, নবীজি আপনি এদেরকে বলুন। এদেরকে আল্লাহ পাক রদ করতেছেন, খণ্ডন করতেছেন। তোমরা যে দাবিটা করতেছো, তোমরা যে মনে মনে কলা খাইতেছো, এই যে একটা স্বপ্ন দেখতেছো মনে মনে, পরকালীন সমস্ত সুখ শান্তি নাজ নিয়ামত সব তোমাদের। আচ্ছা, যদি ব্যাপারটা এমনই হয়ে থাকে তাহলে তো তোমাদের দুনিয়াতে থাকার চেয়ে বরং মারা যাওয়াটা ভালো না? কেমনে ভালো? দুনিয়াতে আমরা যে সুখ শান্তিতে আছি, যে যতটুকু সুখী আছে, জান্নাতে যাওয়ার সুখটা এর চেয়ে অনেক বেশি হবে না? তো আল্লাহ বলতেছেন যে কোটি কোটি গুণ বেশি যে হবে, তোমাদের তো উচিত তাহলে কোথায় চলে যাওয়া? পরকালে চলে যাওয়া, মৃত্যুবরণ করো। ওখানে যাইতে গেলে বাধা শুধুমাত্র কোনটা? মৃত্যুটা। তাহলে মৃত্যুবরণ করো, আল্লাহর কাছে দরখাস্ত করো, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দিন, তোমরা মারা যাও, মারা গিয়ে পরে সুখ শান্তি কি করতে থাকো? ভোগ করতে থাকো। এই কথাটা আল্লাহ পাক তাদেরকে বললেন যে তোমরা যদি তোমাদের দাবিতে
কি হয়ে থাকো, সত্যবাদী হয়ে থাকো। মুখে যেটা বলতেছো, দিলে যদি এটা বিশ্বাসই করো, তাহলে তোমাদের দুনিয়াতে এতে কষ্ট করার দরকারটা কি? কারণ দুনিয়াতে সবচেয়ে সুখী আছে যে মানুষটা আমরা দেখি, এই মানুষটারও ভিতরে গিয়ে দেখেন বহু রকম পেরেশানি নিয়ে সে ঘুরে বেড়াইতেছে। এই জন্য আল্লাহ বলেন, তোমরা যে দাবিটা করছো, কুল, নবীজি আপনি এদেরকে বলেন। আল্লাহ তো বলাইবেন কাকে দিয়া? নবীজিকে দিয়ে আয়াত নাজিল করছেন, ইন কানাত লাকুমুদ দারুল আখিরা, পরকালের বাসস্থান, পরকালের জান্নাত, পরকালের সুখ শান্তি যদি তোমাদের জন্যই হয়ে থাকে, ইনদাল্লাহি, আল্লাহর হিসাবে, খালিসাতান, খালেস তোমাদের জন্যই যদি হয়ে থাকে, মিন দুনিন নাস, অন্য লোকদেরকে বাদ দিয়া, তোমরা যারা চিন্তা করো, তাহলে ফাতামান্নাবুল মাউত, তোমরা কি কামনা করো? মৃত্যু কামনা করো আল্লাহ পাকের কাছে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। তো আল্লাহ পাক নবীজির মাধ্যমে এই কথাটা ইহুদিদের কাছে পৌঁছাইলেন যে তোমরা যে বলতেছো পরকালীন সমস্ত সুখ শান্তি জান্নাত এটা তোমাদের, যদি এমনটাই হয়ে থাকে সঠিক, তাহলে তোমরা আল্লাহ পাকের কাছে মৃত্যু কামনা করো এবং অতি দ্রুত মৃত্যুবরণ করে কোথায় চলে যাও? জান্নাতে চলে যাও। কিন্তু চোরের মন তো কি? পুলিশ অপরাধ যে করে তার ভিতরে তো কি আছে? ভয় আছে, মায়ের আছে। সাদা পোশাকের যদি দূর থেকে মানুষ দেখে প্যান্ট শার্ট দুইটা সাদা পরে আছে, দৌড়তে দৌড়তে এক বন্ধ পার হয়ে যায়, মনে করছে না জানি কি চলে আসছে, সাদা পোশাকে পুলিশ চলে আসছে। আমাদের এখানে এক ঘটনা, এক লোকে দূর থেকে দেখছে সাদা পোশাক, আসলে সে এমনি প্যান্ট শার্ট পরছে সাদা, কিন্তু যার ভিতরে মায়ের আছে, বললাম না চোরের মন, তার নামে হয়তো মামলা আছে বা কোনো একটা অসুবিধা আছে, সে ওই খেতে বিকেলবেলায় দাঁড়াইছিল, দূর থেকে খালি যখন দেখছে যে একজন শার্ট প্যান্ট পরা লোক এদিকেই আসতেছে, তো সে মনে করছে এটা বোধহয় সাদা পোশাকের কি, এক দৌড় দিয়া একবারে বলাইনগর বন্ধুরা যারা আছে ব্যাগটা পার হয়ে গেছে। পরে অনেকে তারা জিজ্ঞেস করছে দৌড় দিছিল কি জন্যে? কয়ের এবার সাদা পুলিশ আছে দেখিস না? কয়ের সাদা পুলিশ হয়তো মিন্টু, আমরা মিন্টু মিন্টু মানে আমাদের দোকানদার মিন্টু না, আমাদের ওখানে আরেকজন মিন্টু আছে আমার মহল্লায় আর কি। এত মিন্টু সাদা প্যান্ট শার্ট পরে আসছিল। তো আল্লাহ বলেন, তোমরা যে বলতেছো পরকালীন সুখ শান্তি নাজ নিয়ামত তোমাদের, যদি তোমাদের এই দাবিটা সত্যি হয়ে থাকে, তোমরা যদি সত্যি মনে করে থাকো, তাহলে তোমাদের এই কষ্টকর দুনিয়াতে থাকার কোনো দরকার নাই, তোমরা মৃত্যু কামনা করে ওখানে চলে আসো। এই কথাটার মাধ্যমে মূলত তাদেরকে মুবাহালা এর আহ্বান করা হলো। মুবাহালা শরীয়তে একটা বিষয় আছে, এটাকে বলে মুবাহালা। মুবাহালা হলো যদি দুইটা পক্ষের ভিতরে একটা বিষয় নিয়ে দাবি করা হয়, একটা পক্ষে আর একটা পক্ষ বিপক্ষে, কিন্তু এর ভিতরে কি হচ্ছে না, ফাইসালা হইতেছে না। যেমন এটা কোরআনে কারিমের অন্য আয়াতের ভিতরে আছে, নাজরান একটা এলাকা আছে, এই এলাকার খ্রিস্টানরা একবার আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তারা আয়েশা দাবি করলো হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পুত্র, নাউজুবিল্লাহ, এই জাতীয় কিছু দাবি করলো। আর নবীজি এটাকে পুরো অস্বীকার করলেন যে না, তিনি আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা, আল্লাহ পাকের কিনা পুত্র নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো পুত্র বা কন্যা সন্তান জন্ম নেয় না এবং আল্লাহ পাকের কোনো পিতা মাতাও হয় না, তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই, এটা হতে পারে না। এটা করে যারা, এই বিশ্বাস যারা করবে তারা শিরকের অপরাধী। তো এই কথাটা তাদেরকে বারবার বোঝানো হইল, কিন্তু নাজরানের খ্রিস্টানরা বুঝতে রাজি না, তারা মানতে রাজি না। আর নবীজি এদেরকে যতই বুঝান তারা এটা বিশ্বাস করতে রাজি হয় না। এখন হযরত ঈসা আলাইহিস সালামকে যেহেতু তার অনুসারীদের একটা অংশ, সবাই না, তার অনুসারীদের একটা অংশ সম্মান করতে করতে একবারে কি বানায় ফেলছে, আল্লাহ পাকের পুত্র পর্যন্ত নিয়ে গেছে। এই বিভ্রান্তি, এই ভুলটা যেন আবার কারা না করে, আমাদের উম্মতে মুহাম্মাদি না করে, এই জন্যে আমাদের কালিমায়ে শাহাদাতের ভিতরে কিন্তু আবদুহু শব্দটা সরাসরি ঢুকাইয়া দেওয়া হয়েছে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নাকি ইবনুহু ওয়া রাসূলুহু? আব্দুন মানে আল্লাহর বান্দা, ইবনুহু বলা যাবে না, আল্লাহর পুত্র। কারণ যদি নবী হওয়ার কারণে, রাসূল হওয়ার কারণে আল্লাহ পাকের পুত্র হয়ে যায়, তাহলে মর্যাদাই তো আমাদের নবীদের মর্যাদা আরও বেশি। তাহলে একদল লোক বেশি ভক্তি দেখাই দিয়ে নবীজিরে কি বানায় ফেলতে পারে, আল্লাহ পাকের পুত্র বানায় ফেলতে পারে। এই ভুলটা যেন না করে আগের থেকে সাবধান করে দেওয়া হয়েছে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুহুর আগে কি লাগানো হয়েছে, আবদুহু লাগানো হয়েছে। মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহর বান্দা এবং রাসূল, যেন কেউ এর চেয়ে বেশি আগে বাড়ার চেষ্টা
না করে। একজন ব্যক্তির যতটুকু মর্যাদা তাকে তার থেকে কম দেওয়া এটা যেমন অপরাধ, এটা যেরকম ঠিক না, একজন ব্যক্তির যতটুকু মর্যাদার অধিকারী এর চেয়ে বাড়ায় দেওয়া সেটাও শরীয়তের দৃষ্টি থেকে না গ্রহণযোগ্য। আনজিলুন নাস মানাজিলাহুম, প্রত্যেকটা ব্যক্তিকে তার মর্যাদা অনুযায়ী সম্মান দিতে হবে, বাড়ানো যাবে না, কমানো। তা আমাদের নবীদের মর্যাদা, ইনি রাসূল, মখলুকের ভিতরে সবচেয়ে দামি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু মর্যাদা বাড়াইতে গিয়ে এই কথা যদি কেউ বলে যে তিনি আল্লাহর একবারে পুত্র হওয়ার উপযুক্ত, তাহলে আবার তার কি থাকবে না, ঈমানই থাকবে না, আল ইয়াযু বিল্লাহ। এই জন্য এর চেয়ে বেশি বাড়া যাবে না। নবীদের মর্যাদা যতটুকু এতটুকু পর্যন্ত ক্ষান্ত করতে হবে, এর চেয়ে বেশি বাড়া যাবে না। এখন নবীজি এদেরকে বললেন যে হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পুত্র নন, বরং তিনিও আল্লাহর বান্দা এবং তার রাসূল। এবং হযরতে মারইয়াম আল ইয়াযু বিল্লাহ আল্লাহ পাকের স্ত্রী নন, বরং আল্লাহ পাকের একজন বাদী, আল্লাহ পাকের একজন বান্দি, আল্লাহ পাকের সৃষ্টি করা মাখলুক। তারা মানতে রাজি না। তখন বলেন ঠিক আছে, চলো আমরা মুবাহালা করি। মুবাহালা কি জিনিস? পক্ষে বিপক্ষের দুই একটা দল একটা মাঠে যাবে, এখানে দনুব দল আল্লাহ পাকের কাছে একসাথে এই দোয়া করবে, হে আল্লাহ, আমাদের মধ্যে যে দলটা, যে পক্ষটা মিথ্যাবাদী, আপনি তাদের উপরে আযাব দিয়ে এদেরকে ধ্বংস করে ফেলেন। তো নবীজি হযরতে ফাতেমা, হযরতে আলী, হযরতে হাসান, হযরতে হুসাইন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এনাদের সকলকে নিয়ে মাঠে গেলেন। তারাও কোথায় আসছে? মাঠে আসছে। কিন্তু ওই যে কানা তো মনে মনে, খ্রিস্টানরাও জানতো, ইহুদেরাও জানতো যে ইনি সত্য নবী। এরা যদি মুখে স্বীকার না করলেও এরা মানতো না, কিন্তু ভিতরে ভিতরে জানতো যে ইনি কি নবী, সত্য নবী। যখন চূড়ান্ত পর্যায়ে যাওয়া হয়েছে, মাঠে চলে গেছে, কিন্তু মুবাহালা করবে তারা, সবাই মিলে এই দোয়া করবে, হে আল্লাহ, আমাদের মধ্যে যে মিথ্যাবাদী তার উপরে কি বর্ষিত হোক, গজব বর্ষিত হয়ে সে মারা যাক, মৃত্যুর মধ্য দিয়া এই পক্ষরা যেন দুনিয়ার থেকে কি হয়ে যায়, সম্পূর্ণরূপে এই মিথ্যাবাদী পক্ষরা দূরীভূত হয়ে যায়। যখন চূড়ান্ত মুহূর্তে দোয়াটা করা হবে, তখন তাদের একজন আরেকজনের কানে কানে বলে, আরে বেটা আর বাড়িস না, যতটুকু হয়েছে এলাকাত কি দে, ক্ষান্ত দে। তোরা জানো যে তোরা না মানলেও জানোস যে ইনি কি নবী, সত্য নবী, উপায় নাই। তারপরে তারা একটা বিভিন্ন বাহানায় কথা ঘুরাইয়া মুবাহালার করছে না, নবীজিকে বলছে ঠিক আছে, আমরা তো ঈমান তো আনতে পারলাম না, কিন্তু আমরা আপনার বশ্যতা স্বীকার করে নিলাম, অধীনতা স্বীকার করে নিলাম, আপনাদেরকে ট্যাক্স দেয়া যাব, বছরে বছরে একটা ট্যাক্স দেয়া, এরপরে মুসলমানদের অধীনে তারা বসবাস করতে লাগবে। তো গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা নবীজিকে পাঠিয়েছিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সকল ধর্মের উপরে ইসলাম ধর্মটা কি থাকবে, গালেব থাকবে, প্রবল থাকবে। গোটা পৃথিবীর সমস্ত মানুষ ইসলাম ধর্মের যারা অনুসারী তাদের বশ্যতা স্বীকার করে চলবে। কিন্তু আফসোসের কথা হচ্ছে, আজকে দেখেন আমরা যারা মুসলমান, আমাদেরকে গোটা দুনিয়া ভয় পাবে দূরের কথা, আমরাই তাদের ভয়ে তটস্থ হয়ে আছে। এক বাশার আল আসাদ শিয়া দেখেন, এতদিন পর্যন্ত জুলুম করছে, জুলুম করে এখন আশ্রয় নিছে আরেক কাফের পুতিনের কাছে গিয়া। মুসলমান হইলে তো আশ্রয় কার কাছে পাওয়ার কথা? মুসলমানের কাছে। মুসলমানের কাছে আশ্রয় পাইছে না। আমাদের দেশের দৃষ্টান্ত দেখেন, 15-16 বছর যা পরিমাণ করছে, করার পরে এখন আশ্রয় কোনো মুসলমানের কাছে, কোনো মুসলিম রাষ্ট্র তাকে গ্রহণ করতেই কি হয় না, রাজি হইতেছে না। আমি একজন মুসলিম, একটা মুসলমান আমাকে গ্রহণ করে না। এখান থেকে চিন্তা করা দরকার যে আমার অবস্থানটা কোথায়, কতটুকু। মুসলমানের কাছে আশ্রয় পায় না কেন? এর কাছে কোনো মূল্যই নেই, তার কোনো গুরুত্বই নেই। সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলো যদি এক হয়ে যায়, ইসরায়েল একবার ফিলিস্তিনকে ধ্বংস করছে, এখন আবার আপনার সিরিয়াতে তো আছেই, তছনছ করে ফেলছে, এরপরে আপনার ইয়েমানে হামলা করছে, ওই দিন লেবাননে হামলা করছে, ইরানে হামলা করতে চাইতেছে। কেন? মুসলিম রাষ্ট্রগুলো দুনিয়া নিয়ে এমনভাবে ডুবে আছে যে তারা যে আসলে পৃথিবীতে আসছিল গোটা দুনিয়াতে ইসলাম ধর্মটাকে গালেব করার জন্য, এই ফিকিরটা তাদের মধ্যে নেই। সুখ, শান্তি, আরাম, আয়েশ, এদের সম্পদ, টাকা পয়সা, এরা কি ধরনের ভোগ বিলাসের ভিতরে যে আছে, আপনি এগুলো মানে চিন্তাই করতে পারবেন না। তারা দুনিয়াটাকে জান্নাত মনে করতেছে। দুনিয়াটাকে জান্নাত মনে করা, দুনিয়াতে দীর্ঘদিন বাইচে থাকার যে স্বপ্ন, এটা সামনের আয়াতে আসতেছে, এটা ইহুদিদের স্বপ্ন। এটা একজন মুসলমান তো মূল কামনা করবে কি? পরকাল। দুনিয়াতে সে দ্বীনের জন্য কাজ করবে, গোটা দুনিয়াতে ইসলামী খেলাফা কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, গোটা বিশ্বের উপরে মুসলমানদের হুকুমত চলবে, মুসলমানদের গালাবা চলবে, এই চিন্তা সে করবে। এই ফিকির তার মধ্যে নেই। সে আছে খাওয়া, ঘুম, রাজত্বকে ধরে রাখার জন্য। এখন রাজত্ব ধরে রাখার জন্য যদি
কোনো খ্রিস্টান কাফেরের হাতে হাত রাখতে হয়, তাকে যদি ট্যাক্স দিতে হয়, ট্যাক্স দেয়া হইলেও সে রাজত্বটা ধরে রাখবে। তা খ্রিস্টানরা দিছিল মুসলমানদেরকে ট্যাক্স দেয়া, মুসলমানদের কাছ থেকে নিরাপত্তা নিয়ে তাদের অধীনতা স্বীকার করে তারপরে বসবাস করত। আর এখন আমাদের আরব দেশগুলো ওই খ্রিস্টান ইউরোপ আমেরিকাকে টাকা দিয়া তাদেরকে পক্ষে রাইখা কি ধরে রাখার চেষ্টা করতেছে, ক্ষমতা। আরে বেটা তুই তোর ক্ষমতা হেরা দিব কি, তারা না তোর কাছ থেকে ক্ষমতা চাইয়ে নিব। আমেরিকা কে চালাবে এটা ঠিক করে দেবে মুসলমানেরা। অস্ট্রেলিয়া কে পরিচালনা করবে ঠিক করে দেবে কারা? মুসলমানেরা। স্পেন কে পরিচালনা করবে ঠিক করে দেবে মুসলমানেরা। এখন আমাদেরকে তারা ঠিক করে দেয় আমাদের দেশ কে চালাবে, পুরা উল্টা হয়ে গেছে। এই জন্য তারা জানতো কিন্তু মানত না নবীজিকে, তারা মুবাহালা করতে অস্বীকার করে ট্যাক্স দিল। আমরা সেই অবস্থায় যেতে পারতেছি না, আল্লাহ যেন আমাদেরকে সেই অবস্থায় যাওয়ার তৌফিক দান করেন। আবার যেন গোটা দুনিয়াতে নবীজি যে মিশন নিয়ে পৃথিবীতে আসছিলেন, লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, গোটা পৃথিবীতে দ্বীনকে গালাবা করবেন, পুরা ইসলাম ধর্মই হবে সবচেয়ে প্রবল, তাদেরকে সারা দুনিয়া মেনে চলতে হবে, তাদেরকে মানবে, তাদেরকে ভয় পাবে। সেই অবস্থা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেখার তৌফিক দান করেন। যে বিশৃঙ্খলা দেখা যাইতেছে এটা ওই যে হজরতে ঈসা বা ইমাম মাহাদি আসার আগে হয় কিনা ঠিক বুঝতে পারতেছি না। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে দেখার একটু তৌফিক দেন যে গোটা পৃথিবীতে মুসলমানরা কি প্রবল। এখন যেমন খ্রিস্টানরা প্রবল, ওই সময় যেন কারা প্রবল হয়, যেন মুসলমানদেরকে যেন তারা ভয় পায়, এমন একটা অবস্থা আল্লাহ পাক তৈরি করে দিন। তো ঠিক এরকম একটা মুবাহালা, ওই মুবাহালা তারা করলো না, নাজরানের লোকেরা তো করলো না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইহুদিদেরকে মুবাহালার আহ্বান করলেন। তোমরা যে দাবি করো, কি দাবি করছে তারা? মারা যাওয়ার পরে জান্নাত সুখ শান্তি সব কাদের? তাদের। ঠিক আছে, যদি এটাই হয়ে থাকে চলো তাহলে আমরা মুবাহালা করি। মুবাহালা তো মানে হলো এইটা, সবাই মিলে কি দোয়া করবে আল্লাহর কাছে? এই দলগুলোর ভিতরে যারা মিথ্যাবাদী তাদেরকে যেন আল্লাহ কি দিয়ে দেন? মৃত্যু দিয়ে দেন। তো মৃত্যু দিয়ে দিলে মৃত্যুর মধ্য দিয়ে মিথ্যাবাদী পক্ষরা দুনিয়ার থেকে কি হয়ে গেল গা, সরে গেল গা। এখন ইহুদিদেরকে আল্লাহ পাক মুবাহালার আহ্বান করলেন, কিন্তু আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, ওয়ালাই ইয়াতামান্নাউহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, তারা কখনোই মৃত্যু কামনা করবে না, বিমা কদ্দামাত আইদিহিম, তাদের কৃতকর্মের কারণে। একটা মানুষ কি কি করছে তার নিজের জানা আছে না? নিজেরটা তো নিজের ভালো করে জানা আছে। এই জন্য কিতাবে লেখে সাহিবুল বাইতি আদরা বিমা ফিহি, ঘরওয়ালা জানে ঘরের ভিতরে কি আছে। আমি কি কি আকাম কুকাম করি আমারটা কি আমার জানা আছে না? দুনিয়ার অন্য কোনো মানুষ জানুক বা না জানুক, আমারটা তো কার জানা আছে? আমার জানা আছে। আল্লাহ দিয়ে কইছেন ঠিক আছে, পরকালে যদি তোমাদেরই সুখ শান্তি হয়ে থাকে, এতই যদি ভালো হয়ে থাকে, তাহলে আয়া পড়ো, জান্নাতে আয়া পড়ো। আর আয়া না। আল্লাহ বলেন যে কখনোই তারা মৃত্যু কামনা করবে না তাদের কৃতকর্মের কারণে, কারণ তার ভালো জানা আছে সে কি কি অকাজ আর কুকাজগুলো এরা করতেছে পৃথিবীতে। এখনো পর্যন্ত ইহুদিরা কি করতেছে? অকাজ কুকাজ করেই যাইতেছে, মানুষ মেরে ফেলতেছে, মানুষ মেরে হাজার হাজার লাখ লাখ মানুষ মেরে তছনছ করে ফেলতেছে। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ পাক জালেমদের সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছেন। এরাও কি কি কাজ করছে দুনিয়ার মানুষ হয়তো কেউ জানে না, কিন্তু আল্লাহ পাক জানেন না। এরা যেরকম জানে আল্লাহও জানেন। যেহেতু আল্লাহ পাক জানেন, তারা এটাও জানে যে আকাম কুকাম করছি কবরে গেলেই তো ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে পিটাইয়া কি করে লেবু সাইজ করে ফেলবো, এই জন্য তারা মৃত্যুবরণ করতে চায় না। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, গোটা পৃথিবীর সমস্ত জালেমদের এই কথাটা জানা থাকতে হবে যে দুনিয়ার কোনো মানুষ জানুক বা না জানুক, জালেমের জুলুম সম্পর্কে কি অবগত আছেন। এই জন্য আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু কে দেন না, ছেড়ে দেন না। সুযোগ দেন, সুযোগ কাজে লাগাও। এরপরেও যদি কেউ সুযোগ কাজে না লাগাইয়া অতি বেশি অত্যাচারী স্বৈরাচারী হয়ে ওঠে, তো আল্লাহ পাক যখন পাকড়াও করেন, এই পাকড়াও থেকে বাঁচার আবার কোনো কি থাকে না, ব্যবস্থা থাকে না। যখন ধরে ফেললে কিন্তু দুনিয়ার কোনো শক্তি তারা কি করতে পারবে না, না ভারত না আমেরিকা। ওটা বিশাল রাষ্ট্র ভারত, চতুর্দিকে ভারত যদি আমার পক্ষ থেকে আমার কে কি করবে? কই ভারত কি করতে পারছে কিছু করতে? এই জন্য জালেমদের হুঁশ থাকতে হবে। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ জালেমদের সম্পর্কে অবগত আছেন। দুনিয়ার মানুষ অবগত হোক বা না হোক, থাক বা না থাক। আল্লাহ বলছেন নবীজি শুনেন, এরা মৃত্যু কামনা করবে কোত্থেকে? ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া, জীবনের প্রতি সবচেয়ে লোভী হিসাবে আপনি ইহুদিদেরকে পাবেন।
এই পৃথিবীতে বাইচা থাকার স্বপ্ন তো অনেকেই দেখে। আমরাও তো চাই যে আমরা দুনিয়াতে কি হই, দীর্ঘদিন বাইচা থাকি। অনেক সময় ক্যান্সারের রোগী তো আইসা দোয়া চাই, হুজুর দোয়া করেন আল্লাহ যেন কি করে দেয়, সুস্থ করে দেয়। এর মানে এই লোকটাও কি করতে চাই, দুনিয়াতে বাঁচতে চায়। কিন্তু আল্লাহ বলতেছেন এই কথাটা, আল্লাহ বলতেছেন ওয়ালা তাজিদান্নাহুম, নবী যে আপনি অবশ্যই এদেরকে দেখবেন, এদেরকে পাইবেন আহরাসান নাসি আলা হায়াত। হায়াত মানে কি? আর আমরা কই না আল্লাহ হায়াতে বাঁচায় রাখো, হায়াত মানে কি? জীবন। জীবনের প্রতি সবচেয়ে বেশি লোভী, লম্বা হায়াত পাইতে চায়, এটা কারা? ইহুদিরা। আল্লাহ বলতেছেন এটা। এমনকি ওয়ামিনাল্লাযীনা আশরাকু, যারা শিরিক করে এদের চেয়েও বেশি লোভী হচ্ছে এরা। এই কথাটা আল্লাহ কেন বলছেন? আপনি দেখবেন নবীদের জামানায় ওই সমস্ত আরবে যারা মুশরিক ছিল, এরা মনে করত পরকাল বলতে কিছু নাই। কাজী ভোগ বিলাস নাজ নিয়ামত যা ভোগ করার কোথায় করতে হবে? দুনিয়াতে। এই জন্য দুনিয়াতে যতদিন বাইচা থাকবা ততদিনই ভোগ করার সুযোগ আছে। মারা গেলা মানে সব কি শেষ। এখন মুশরিকরা এই কারণে দুনিয়াতে বাঁচতে চাইতো বেশি দিন, কারণ তারা মনে করতো মারা গেলেই শেষ। দুনিয়াতে যে কয়দিন বাইচা থাকা যাবে সেই কয়দিনই কি করা যাবে? ধোয়া উঠা গরম ভাতে ঘি ঢাইলে খাওয়া যাবে। এই খাওয়াটা কতদিন খাওয়া যাবে? যতদিন দুনিয়াতে থাকা যায়। মারা গেলে আর কিছুই হবে না। তারা মনে করতো মারা গেলে সবই শেষ। কিন্তু ইহুদিরা তো জানতো যে না, দুনিয়ার জিন্দিগি শেষ না, মারা যাওয়ার পরেও একটা জিন্দিগি। শুধু জানতো এতটুকু না, তারা এটাও জানতো যে ওখানে জান্নাত আছে, বিশাল নাজ নিয়ামতের ব্যবস্থা আছে। এমনকি তারা এটা বিশ্বাস করতো যে ওই জান্নাতের অধিকারী একমাত্র কারা? আরে তারা কি বিশ্বাস করতো? তারা তো হেরার কথা বিশ্বাস করতো। ইহুদিরা তো বিশ্বাস করতো যে একমাত্র উত্তরাধিকারী কারা? ইহুদিরা। এখন ইহুদিরা এটা মানতো যে পরকাল একটা জিন্দিগি আছে। ইহুদিরা এটা জানতো জান্নাত বলতে একটা বিষয় আছে। আবার ইহুদিরা এটাও বিশ্বাস করতো এই জান্নাতের একমাত্র অধিকারী কারা? তারা। এরপরেও তারা মৃত্যু কামনা করতে চায় না, মরতে চায় না। আল্লাহ বলেন যে মুশরিকরা পরকাল বলতে স্বীকারই করে না, এরা বরং মৃত্যু কামনা না কইরা দুনিয়াতে লম্বা হায়াত কামনা করতে পারতো। কিন্তু আপনি দেখবেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি লম্বা হায়াত কামনা করে কারা? ইহুদিরা। এরা মৃত্যু করতে গ্রহণ করবে। তোমরা যে দাবি করো যে মারা যাওয়ার পরে জান্নাত আমাদের, তা জান্নাত তোমাদের হইলে তুমি আবার এত দেরি করতে চাও, কারণটা কি? জান্নাতে যাইতে। দুনিয়াতে লম্বা হায়াত চায় এরা চায় দুনিয়াতে 1000 বছর বেঁচে থাকতে। ইহুদিরা সবচেয়ে বেশি ভয় পায়। আমি যদি এটা বিশ্বাস করতাম, আমি যদি জানতাম, আমাকে যদি এটা বলে দেওয়া হইতো যে মারা যাওয়ার লগে লগে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে দেওয়া হবে, তাহলে দুনিয়াতে আমার এই শীতের ভিতরে থাকার কোনো দরকার আছে? এই শীতের ভিতরে মোটরসাইকেল চালিয়ে সবার যাওয়া, নামাজ পড়তে আসা কোনো দরকার আছে? জান্নাতে গেলে নামাজও নয়, কালামও নয়, খালি খাওয়া আর খাওয়া, খালি খাওয়া আর খাওয়া। মামা কি খাইছে? জান্নাতের খাওয়ার কোনো হিসেবেই নেই। মামা শ্বশুর বাড়িতে কটা খাইছে? কীরকম খাইছেন মামা 2 দিনে? পিঠা পুলি ইত্যাদি। হ্যাঁ, ও ছবি তুলে রাখছেন? খাইলে ছবি তুলে গেলে কিছু নিয়ে আসতেন সাথে করে। আজকে তাফসির আছে যে ঠিক আছে সবাই 1-2 করে পিঠা দিয়ে দেমনে, সেটা না ভালো হইতো। তো জান্নাতে যা চাইবে তাই দেওয়া হবে। আলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। হোটেলে গিয়ে তো অর্ডার করতে হয়, ভাই আমি 2টা পরোটা খাবো, একটা ডিম ভাজি খাবো, অর্ডার করতে হয় না? জান্নাতে অর্ডার করতে হবে না। আপনার দিলে দিলে যেটা মনে যারা চাইবো, এটা অটোমেটিক্যালি আপনার সামনে এসে উপস্থিত হবে। মনে খালি ভাসছে আমি 2টা পরোটা খেতে চাই, একটা ডিম ভুনা খেতে চাই, বা একটা ডিম মামলেট করতে চাই, ডিম পোস্ট খেতে চাই, ওইভাবেই কি হবে? আপনার সামনে চলে আসবে, বলতেও হবে না। মা তাশতাহি আনফুসুকুম। এমন একটা জান্নাত যদি আমি পাই, মারা যাবার লগে লগে আমি যদি বিশ্বাস করি, তাহলে আমার দুনিয়াতে থাকার কোনো দরকার আছে? এখন ইহুদিরা বিশ্বাস করে জান্নাত একমাত্র কারাই পাইব? হেরাই পাইব। তাহলে তাদের তো আগে আগে কি করা উচিত? মারা যাওয়া উচিত না? মানে আল্লাহ বলেন তারা মরতে চায় না। গোটা পৃথিবীতে যত জাতি আছে, যত ধর্মের অনুসারী আছে, সবার ভিতরে দুনিয়ার প্রতি, হায়াতের প্রতি সবচেয়ে বেশি লোভী কারা? ইহুদিরা। এমনকি আল্লাহ বলেন যে ওয়ামিনাল্লাযীনা আশরাকু, মুশরিকদের থেকেও এরা বেশি কামনা করে। অথচ পৃথিবীতে সবচেয়ে বেশি কামনা করা উচিত ছিল কাদের? মুশরিকদের। তারার চেয়েও বেশি কারা চায়? ইহুদিরা চায়। আল্লাহ বলেন যে ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। এদের প্রত্যেকেই চায় তাদেরকে যেন 1000 বছর হায়াত দেওয়া হয়। কারা? ইহুদিরা। আল্লাহ বলতেছেন এটা, আর আমি বলতেছি নাকি? ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ বলছেন আচ্ছা তারা যে চায়, হয়তোবা মনে মনে চায়, মুখে না বললেও, কিন্তু মনের খবরটা তো কে জানেন? আল্লাহ পাক জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। এজন্য আল্লাহ বলতেছেন ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। তাদের প্রত্যেকেই চায়, তাদের প্রত্যেকেই চায়
আহারে যদি তাকে 1000 বছর হায়াত দেওয়া হইতো। তো আল্লাহ বলেন ঠিক আছে, যদি তোর কামনা অনুযায়ী তো 1000 বছর হায়াত দিয়াও দিই, তো লাভটা কি? ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাব আইয়ু আম্মার, এই যে লম্বা হায়াত দেওয়া, 1000 বছর হায়াত যারা যারা চায়, এইটাও যদি দিয়ে দেওয়া হয়, 1000 বছর কি শেষ হবে না? হবে না। তো শেষ হওয়ার পরে কি হবে? মৃত্যুবরণ করতে হবে। তো মৃত্যুবরণ করলে পরে কি দশা হবে? যেহেতু নবীজির উপরে ঈমান আনে নাই, এই কিতাবের উপরে ঈমান আনে নাই, তাহলে 1000 বছর হায়াত দিলেও তো কোনো লাভ নাই, কারণ 1000 বছর হায়াত তাকে আযাব থেকে রক্ষা করতে পারবে না। এমন না তো সে কোনোদিনই মৃত্যুবরণ করবে না, সে চাইছে 1000 বছর। আল্লাহ বলেন যে ওয়াবা হুয়া বিমুজাহজিহি, এই 1000 বছর হায়াতটাও তাকে রক্ষা করতে পারবে না মিনাল আযাবি, কোত্থেকে? আযাব থেকে। আযাব আরবি শব্দ, বাংলাতে বলি আমরা, আযাব থেকে রক্ষা করতে পারবে না, কারণ 1000 বছর তো শেষ হয়। এই যে পৃথিবী তৈরি হয়েছে, হাজার হাজার বছর হয়েছে। আমাদের নবীজি তো পৃথিবী থেকে গেছেন কতদিন হয়ে গেছে গা? 1000 বছর হয়ে গেছে না? তো নবীজির জামানার যে ইহুদিগুলো ছিল, সবগুলোর যদি 1000 বছর হায়াত দেওয়া হইতো, তাও তো 500 বছর আগে সবগুলো মেরে কি হয়ে যেত গা? শেষ হইতো না? শেষ হয়ে যেত। তো এরপরেও তো কই যেতে হইতো? সে জাহান্নামে যেতে হইতো। কাজে লম্বা হায়াত মূল বিষয় না, মূল হচ্ছে আল্লাহ রাসূলের ইতাআত। মূল কি? ইতাআত কার? আল্লাহ রাসূলের, কোনো ব্যক্তি বিশেষের না। যে ব্যক্তি বিতর্কিত বক্তব্য দিবে, যে ব্যক্তির ইতাআত করতে গেলে ঈমান আমল হুমকির মুখে পড়বে, আবার তার জন্যে ইজতেমার মাঠে গিয়ে জবাই করে হত্যা করে ফেলতে হবে, এটা কোন ধর্ম, কোন শরীয়ত? মানুষকে জবাই করে হত্যা করে ফেলতে হবে, এটা কোনো শরীয়ত? এটা কোনো দিন? এটা কোনো দিন না। এই জন্য 1000 বছর হায়াত না, মূল হচ্ছে আল্লাহ রাসূলের কথা মানা, মূল হচ্ছে নবীজির উপরে ঈমান আনা, মূল হচ্ছে কুরআনে কারীমের উপরে ঈমান আনা, মূল হচ্ছে কুরআন অনুযায়ী জিন্দেগি পরিচালনা করা। আল্লাহ বলছে লম্বা হায়াত দেও তো লাভ নাই। লম্বা হায়াত দিলেও এই লম্বা হায়াত তাদেরকে আযাব থেকে কি করবে না? রক্ষা করতে পারবে না, কারণ আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আল্লাহ তাআলা তাদের সকলের কার্যকলাপ সম্পর্কে অবগত আছেন, সব কিছু আল্লাহ পাক দেখতেছে। একজন সত্যিকারের মুমিন যে হবে, সে মৃত্যুকে ভয় পাবে না। এই জন্য হাদিসে পাকের মধ্যে আছে, নবীজি বলেন মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাআহু, যে চায় আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করতে, আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করাটাকে পছন্দ করে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আগ্রহী হয়ে আছেন। আমান কারিহা লিকা আল্লাহি, আর যে নাকি আল্লাহ পাকের সঙ্গে মিলিত হওয়াটাকে, আল্লাহ পাকের সামনে যাওয়াটাকে অপছন্দ করে, কারিহাল্লাহু লিকাআহু, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চান না। এই জন্য মৃত্যুকে ভয় করবে তো অপরাধী, কিন্তু যার সব কিছু সাফ আছে, বিশুদ্ধ ঈমানের অধিকারী, ইবাদত বন্দেগী অন্তত ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এইগুলোর ভিতরে কোনো কি নেই? ঘাটতি নেই। তার মুআমালা সাফ, তার কাছে কেউ একটা পয়সা পায় না। তার মুআশারাত, যার সাথে যে আচরণ করা দরকার সহি আছে, ব্যক্তিগত আখলাক, স্বভাব চরিত্র ঠিকঠাক আছে। যদি এই জিনিসগুলো কারো ঠিকঠাক থাকে, তাহলে তার মৃত্যুবরণ করতে কোনো কি নেই? অসুবিধা নেই। আর যে মৃত্যুবরণ করতে ভয় পায়, বুঝতে হবে তার কি আছে। ওই যে ইহুদিরা মুখে বলতেছে জান্নাতের অধিকারী কারা? তারা, মানে আল্লাহ বলতে ঠিক আছে তাহলে আয়া পড়ো, জান্নাতে আয়া পড়ো, এমন তারা মৃত্যু কি করতে না? গ্রহণ করতে রাজি না। হায়াত কত বছর চায়? 1000 বছর হায়াত চাই। তো 1000 বছর দিলেই লাভটা কি? যদি ঈমান না আনে, যদি আল্লাহ রাসূলের উপরে ঈমান না রাখে, তো 1000 বছরটা মেইন, নাকি মূল হচ্ছে আল্লাহ রাসূলের কথা মতো চলা? আল্লাহ রাসূলের কথা মতো চলা। তো আজকে আমরা 3টে আয়াতে কারিমার তরজমা এবং তাফসীর শুনলাম, সংক্ষিপ্ত তাফসীর। এগুলোর ভিতরে 1 নম্বর যে আমাদের শিক্ষণীয় বিষয়টা, সেটা হচ্ছে যে অলিক স্বপ্ন দেখলে হবে না। ঈমান আমল নাই, খালি স্বপ্ন দেখতেছে যে আল্লাহ পাক কোথায় দিয়ে দিবেন। ঈমান আমল না রাইকে শুধু স্বপ্ন দেখা কাদের স্বভাব? ইহুদিদের স্বভাব। এরা স্বপ্ন দেখে যে আল্লাহ আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন, দুনিয়ার কেউ জান্নাত পাবে না। এরকম বহু লোক আমাদের সমাজে আছে। একজন ভণ্ড পীরের হাতে মুরিদ হয়ে গেছে, আমার সব কিছু কে দেখবে? পিসাব দেখবে। এরকম আছে না? গুনাহ করতেছে, ইবাদত বন্দেগী করে না। ভাই তুমি না, ঠিক হচ্ছে না, মসজিদে আসো, পর্দা করো। কই ভাই আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ সব কি করে দিব? মাফ করে দেবো। তো আল্লাহ যেরকম রহমান, আল্লাহ যেরকম রহিম, আল্লাহ তো জাব্বার, আল্লাহ তো কাহার, ওই নামটিও তো দেখতে হবে। আল্লাহ কঠোর শাস্তিদাতা, আল্লাহ পাক কঠোর পাকড়াওকারী, এই নামগুলো দেখবে না, খালি একদিকে দেখলে হবে? এই জন্যে যারা শুধুমাত্র ঈমান আমল না রাইকে শুধু আশা করতে থাকে, স্বপ্ন দেখতে থাকে, এই ধরনের স্বপ্ন দেখাটা আমাদের জন্য কি হবে না?
এটা হচ্ছে 1 নম্বর শিক্ষণীয় বিষয়। এই জাতীয় অলিক স্বপ্ন কারা দেখত? ইহুদিরা। আমাদের স্বপ্ন ঈমান আমল না কইরা স্বপ্ন দেখলে হবে না, আমাদেরকে ঈমান আমল কইরা তারপরে আল্লাহর রহমতের উপরে কি করতে হবে? ভরসা করতে হবে। এটা 1 নম্বর শিক্ষণীয় বিষয়। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে ইহুদিরা মৃত্যু কামনা করতো না তাদের কৃতকর্ম মানে পাপের কারণে। এই জন্য আমাদের কি ছেড়ে দিতে হবে? পাপ ছেড়ে দিতে হবে। দুনিয়ার কেউ না জানুক, আল্লাহ পাক সব কিছু কি করেন জানেন। এই জিনিসটা আমাদের মাথায় সদা সর্বদা রাখতে হবে। আমি যে কাজটাই করি না কেন, যে কথাটাই বলি না কেন, যে জিনিসটা মনে মনে চিন্তা করি না কেন, দুনিয়ার কেউ না জানলেও কে জানেন? আল্লাহ জানেন। এই জিনিসটা উপলব্ধিতে থাকলে তখন মানুষ এত সহজে কি করবে না, অপরাধে লিপ্ত হবে না। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে হায়াতের প্রতি অতি লোভী হওয়া যাবে না। হায়াতের প্রতি অতি লোভী কারা? ইহুদিরা। আমাদের এত লম্বা হায়াতের দরকার নেই। এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি আমাদের নবীজি, তিনি তো মাত্র কতদিন ছিলেন দুনিয়াতে? মাত্র 63 বছর ছিলেন। অথচ এখনকার হিসাব অনুযায়ী তো এখনকার মানুষ আরও কম বয়সে মারা যাওয়া দরকার। অথচ আমেরিকায় দেখেন 90, 95, 98, 99, 100 পার করে তারপরে মরতেছে। আমাদের দেশেই তো গড়পড়তায় হায়াত জানি কত 70-এর উপরে। তাই পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ যিনি, তিনি যদি 63 বছরে মারা গিয়া থাকেন, তাহলে আমাদের এত লম্বা হায়াতের দরকারটা কি? যতটুকু আল্লাহ পাক দেন আল্লাহ পক্ষ থেকে, বাস আলহামদুলিল্লাহ। এরপরে প্রস্তুতি থাকলে মারা গেলেও কোনো কি নেই অসুবিধা। ওয়াহেতুক লম্বা হায়াত কামনা করার কোনো দরকার নেই। আল্লাহ না করে পরে বিছানায় পড়ে রইল 10 বছর প্যারালাইজড হয়ে, নিজেও ভোগান্তিতে পড়বে, আত্মীয় স্বজনও ভোগান্তিতে পড়বে। এই জাতীয় বয়স থেকে নবীজি বরং আল্লাহর কাছে আশ্রয় চাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরযালিল উমর। অতি বার্ধক্যের যে বয়সটা, যখন গিয়া মানে নিজের কাজ নিজে করতে পারে না, একটু আগে খাইছে তারপরে ভুলে গেছে, আমার খাবারটা দিলা না, আবার বিছানা নষ্ট করে ফেলতেছে, কাপড় নষ্ট করে ফেলতেছে। এত এই যে একটা নাজুক যে অবস্থা, এই অবস্থায় যাওয়া থেকে নবীজি আল্লাহর কাছে কি চাইছেন? আশ্রয় চাইছেন। যতদিন বাইচে আছি আল্লাহ যেন সুস্থ সবল রাখেন, নিজের কাজ নিজে করার মতো সক্ষমতা দান করেন। লম্বা হায়াত তো মেইন না, মেইন হচ্ছে কি? ঈমান আর আমল। কোরআন শরীফে একটু পরে পরে আছে ঈমান আর আমল, ঈমান আর আমল। এই জন্য ইহুদিদের স্বভাব হচ্ছে তারা জীবনের প্রতি অতি লোভী। আমাদেরকে অতি লম্বা জীবনের প্রতি লোভী হওয়ার দরকার নাই। আল্লাহ পাক যতটুকু দেন এতটুকুর উপরে ক্ষান্ত কইরা ঈমান আমলকে রাখা চাই, ঠিকঠাক রাখা চাই। এটা হচ্ছে আসল কথা। এবং 4 নম্বর বিষয় হচ্ছে, আগে গেছে যে আল্লাহ পাক সব কিছু জানেন। 4 নম্বর এখানে বলতেছেন আল্লাহ পাক সব কিছু দেখতেও আছেন। একজন মানুষ যদি একটা অপরাধ করতে থাকে, মনে করেন যে একজন চোর চুরি করতেছে, মসজিদের দান বাক্স ভাঙ্গিয়া চুরি করতেছে। এখন এটা যদি সিসিটিভিতে সরাসরি থানার পুলিশ দেখতে থাকে, তাহলে সে কি চুরি করবে? কিন্তু তার তো জানা থাকতে হবে যে তাকে সিসিটিভিতে কি করা হইতেছে, দেখা হইতেছে। তখন কে চুরি থেকে কি থাকে সে বিরত। আমাদের দিলের ভিতরে বিশ্বাসটা রাখতে হবে, আমাদের সমস্ত কার্যকলাপ কে দেখতেছেন? আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ পাকের সিসিটিভি একবারে সমুদ্রের গভীর তলদেশ পর্যন্ত লাগানো আছে, সব আল্লাহ পাক দেখতেছেন। আমি আল্লাহ পাকের দৃষ্টির বাহিরে না। এই জিনিসটা যদি আমার উপলব্ধিতে থাকে, মাথায় থাকে, তাহলে আমি কখনোই কোনো গুনাহের কাজে কি করব না, জড়িত হবে না। এই জিনিসটা আমাদের উপলব্ধিতে থাকা চাই। একটা হচ্ছে আল্লাহ পাক জানেন, আর একটা হচ্ছে আল্লাহ পাক আবার কি করতেছেন, সরাসরি সদা সর্বদা দেখতেছেন। এমন না যে দিনের বেলায় হইলে আল্লাহ দেখে বলেন, রাত্রে বেলায় দেখেন আল্লাহ ঘুমায় গেছেন গা। আল্লাহ পাক ঘুম দূরের কথা, লা তাখুযুহু সিনাতুন, তন্দ্রা ভাবক আর আসে না। আমরা তো এক রাত্রে না ঘুমাইলে পরের দিন সকালেই মাথা কাইত হয়ে যায়, ঘুমায় বয়ে ঘুমাইতে থাকে, এরকম হয় না। কিন্তু আল্লাহ পাক এই যে বছরের পর বছর একবারে অনাদিকাল থেকে শুরু হয়েছে, কতদিন অনন্তকাল যাবে, জীবনেও আল্লাহ পাকের কি করতে হয় না, ঘুমাতে হয় না। কিন্তু এতে আল্লাহ পাকের কোনো কি হয় না, অসুবিধাও হয় না। ইনিই তো আল্লাহ, যার এতটুকু ক্ষমতা থাকে তিনিই তো কি। আর যারে দৈরা নিয়ে বানাইতে হয় নিজে মাটি দিয়া, মিস্ত্রিরে টিহা দিয়া বানায় বুনাইয়া, পরে আবার রং মিস্ত্রিতে রং করতে হয়, 4 দিন পরে আবার পানিতে চুবাইতে হয় কান্দে করে নিয়ে। আবার যদি কোনো কিছুর মধ্যে টাক্কর লাগে উল্টে সিতুয়ে পড়ে যায়, সে আবার কেমনে আল্লাহ হয়? সে কেমনে খোদা হবে? তার নিজের খোদা হওয়ার সুযোগ আছে? এইগুলো আজকে আমাদের শিক্ষণীয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।